সকালবেলায় গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর তার সাথে হচ্ছে গতকালকের গরু গোশত একদম ভাজা ভাজা করা। খেতে এত বেশি মজার ছিল যা বলার বাহিরে। নিজে রান্না করে নিজেই ফিদা হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ছোট অনেক থেকেই ভালো মাথায় আছি। চুল রেখে দিয়েছিলাম, যার কারণে চুলগুলো লম্বাই ছিল, কিন্তু ছোটবেলায় আমি চুলের একদমই যত্ন করতাম না। কিন্তু বিশ্বাস করেন, ওই সময়টাতেই আমার চুল ন্যাচারালি অনেক বেশি সুন্দর ছিল, একদম স্ট্রেট করার মতন। বর্তমানে যেমন দেখছেন ঠিক এরকম মানুষ ছিল। বলে বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়, আমাকেও ভূতে কিলাইছিল, যার কারণে আমি পার্লারে গিয়ে লেয়ার কাট দিছিলাম সামনে, আর পিছনে হচ্ছে ভি ব্যাস। তখন থেকে আমার লম্বা চুলগুলো ছোট ছোট হয়ে গেল, আর সেই ছোট চুলগুলোকে আমি আর লম্বাই করতে পারতেছিলাম না। কারণ চুল যদি লম্বা করতে যাই, আমার চুল অনেক বেশি ছোট করে কাটা মনের মনের ভিতরে অনেক বেশি সাহস নিয়ে 2022 সালে চুলগুলোকে একদম সমান করে কেটেই ফেললাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার ভাবিও আমার চুলের অনেক বেশি যত্ন নিছে। তার কাছে যখন ছিলাম, সে প্রতি সপ্তাহে আমাকে জোর করে ধরে ধরে মাথায় তেল দিয়ে ভাবির দিত। পরে এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, যে আমার হাজবেন্ড, যে আমার জীবন সঙ্গী। এই মানুষটাও কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক বেশি যত্ন করে। একদিন তাকে বললাম আমার মাথায় একটু তেল দিয়ে দিবা। সারাদিন ব্যস্ত থাকার কারণে সে দিনে আর তেল দিয়ে দিতে পারে না। কিন্তু সেই দিন রাত্রিবেলা আমি যখন ঘুমাই যাই, দেখি সে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। রাত্রি তখন 1টা কি 2টা বাজে এরকম হবে। আমি ভাবলাম আমি হয়তো স্বপ্ন দেখতেছি, কারণ ঘুমের মধ্যে কেউ কি মাথায় তেল দিয়ে দেয়? ও মা, সকালে উঠে দেখি সত্যি সত্যি আমার চুলে তেল দেওয়া। আর তোমাদের ভাইয়া বলতেছে রাতে তুমি যখন ঘুমাই গেছিলা তখন তোমার মাথায় তেল দিয়ে ড্রাগন খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই তোমাদের ভাইয়া ড্রাগন নিয়ে আসছে আর আম নিয়ে আসছে। আম শুধু শুধুই নিয়ে আসছে, আম বাসায় তেমন কেউ খেতেই চায় না। আম শুধু শুধু নষ্ট হয়ে যায়, আর শুধু শুধুই কিনে টাকা নিয়ে দিয়ে আসে। জিনিস কিনে ফেলে দিতে অনেক বেশি কষ্ট লাগে আমার। তোমাদেরকেও এরকম লাগে? একটু কমেন্ট করে জানিও। সংসারটা যেহেতু আমার, তাই সবকিছু আমাকেই করতে হবে, তাই প্যাকেট থেকে ঢেলে সুন্দর করে ঝুড়িতে রেখে দিলাম। সন্ধ্যাবেলায় তোমাদের ভাইয়া আমার জন্য বেলপুরি নিয়ে আসছিল। বেলপুরি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেই ঈদের পর থেকেই তাকে বলতেছি আমি বেলপুরি খাবো, আমার জন্য বেলপুরি এতদিন নিয়ে সে আনতে আনতে পারে নাই, কারণ যে মামার বেলপুরি আমার ভালো লাগে সেই মামা হয়তো ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিল, যার কারণে এতদিন সে বসে নাই। আজকে বসছে, আর তোমাদের ভাই আমার জন্য বেলপুরি নিয়ে এসেছে। 2 দিন আগে অবশ্য অন্য একটা মামার কাছ থেকে বেলপুরি নিয়ে এসেছিল, কিন্তু সেটা আমার একদমই ভালো লাগে না। মুখে দেওয়ার সাথে সাথে আমি ফেলে দিছি। একটা মেয়ে বিয়ের পরে তার হাজবেন্ডই সব কিছু হয়ে যায়। হাজবেন্ড যদি ভালো হয়, দুনিয়াতে আর কোনো কিছু লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমার হাজবেন্ড অনেক বেশি ভালো। বিয়ের আগে ভাবতাম আমার থেকে সুন্দর সুন্দর ভালো ভালো মেয়েদেরই ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার যে কি হবে ভবিষ্যতে আল্লাহই জানে। আমার কি কখনো বিয়ে হবে কিনা? আমার ভাবনাটা ভুল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার লাইফে এমন একজনকে পাঠাইছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে। ভবিষ্যতে সে চেঞ্জ হবে কিনা সেটা আমি জানি না, তবে তোমরা সবাই দোয়া করো আমরা যেন সবসময় এরকমই থাকতে পারি। আর আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজে নতুন হলে একটা করে ফলো দিয়ে রাখো। তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।